আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি যে সে নিজেকে মুমিন দাবি করবে আর তার পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? এর মানে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যে নিজেকে মুমিন দাবি করবে অবশ্যই তাকে এই দাবির বিপরীতে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য দুনিয়াতে বিভিন্ন ভাবে বান্দার পরীক্ষা নেয়। পরীক্ষা নেওয়ার মাধ্যমগুলোর মধ্যে একটা মাধ্যম হলো আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে ধন দৌলত সম্মান দিয়ে পরীক্ষা নেয়, অনেক সময় আবার আল্লাহ তাআলা মানুষকে দরিদ্রতা অভাব অনটন দিয়ে পরীক্ষা নেয়। কিন্তু যেই মানুষগুলো ঈমানদার মুত্তাকি পরহেজগার, সে যখন সম্পদওয়ালা হয় সে মনে করে এটা মনে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আবার যখন অভাব অনটন আসে সে মনে করে এটা মনে হয় পরীক্ষা। কিন্তু যারা ঈমানদার নয়, মুত্তাকি নয়, পরহেজগার নয়, এরা ধন দৌলত সম্পদ টাকা পয়সা পদ পদবীকে আল্লাহ তাআলার ভালোবাসার কারণ হিসাবে অভিহিত করে। দুনিয়ায় এরকম অনেক মানুষ আছে যারা নামাজ কালাম পড়ে না, একেবারে নাফরমানি করে, গুনার কাজের মধ্যে ডুবে থাকে, কিন্তু অনেক টাকা পয়সা আর সামাজিক সম্মানের অধিকারী। এমন লোক আপনাদের এলাকায় আছে তো? এই ধরনের মানুষগুলো মনে করে টাকা পয়সা ধন দৌলত সম্মান এগুলো মনে হয় আল্লাহর ভালোবাসার প্রতীক। আসলে বাস্তবতা হলো ধন সম্পদ টাকা পয়সা এটা আল্লাহ তাআলার সম্মানের প্রতীক নয়। যদি এই দুনিয়াতে টাকা পয়সা আল্লাহ তাআলার ভালোবাসার প্রতীক হতো, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে যদি টাকা পয়সা দিত, অথবা যার টাকা পয়সা আছে তারে অনেক আল্লাহ তাআলা ভালোবাসতো, তাইলে বলেন তো এই দুনিয়ায় আল্লাহ তাআলা কারুনকে তাইলে কম ভালোবাসতো নাকি? কারুন তো তাইলে বড় ভালোবাসার প্রতীক হয়ে যাইতো, আল্লাহর মহব্বত পাইতো, ভালোবাসা পাইতো। কিন্তু কি বলেন আপনারা, কারুনকে কি আল্লাহ তাআলা ভালোবাসে নাকি? কত সম্পদের মালিক আমাদের দেশে, কারুনের মতো কোনো সম্পদওয়ালা নাই, গোটা দুনিয়ায় নাই। কারুন এত সম্পদওয়ালা ছিল, কারুনের ধনভাণ্ডার সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য একদল সুঠামদেহী যুবক দরকার হইত। চাবি লোহার না, বলে চামড়ার চাবি। আমাদের গোডাউনে কি থাকে? বলে চাউল থাকে, ডাউল থাকে, এইসব থাকে। আর কারুনের গোডাউনের মধ্যে চাউল ডাউল না, কারুনের গোডাউন ভরা শুধু ছিল স্বর্ণ আর স্বর্ণ। অথচ এই কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসেন নাই। কারুন শুধু মানুষের আল্লাহ তাআলার কাছে ঘৃণিত এমনটা নয়, গোটা দুনিয়ার সব মানুষের কাছে ঘৃণিত একজন মানুষ। সারা দুনিয়া খুঁজা কারুন নামে একটা লোক পাওয়া যাবে না। আছে নাকি দুই চারজন আপনাদের এলাকায়? মনে করেন সমাজের একজন গরিব মানুষ, যার নুন আনতে পান্তা ফুরায়, এত গরিব, ওরে যদি কম তোর তো একটু পোলা হইছে, তোর তো টাকা পয়সার অভাবে কাম কর, পোলার নাম কারুন রাখ, মাসে মাসে 2000 টাকা তোরে বেতন দিব। রাখবেন কেউ? 10,000 দিলে কেউ রাখবে? বলে না, খেয়ে মরে যাবো, তাও তো পোলার নাম কারুন রাখবো না। তাহলে দেখেন, কারুন সম্পদওয়ালা ঠিক, এতটা ঘৃণিত যে টাকা দিলেও কেউ তার নাম রাখবে না। তার মানে বোঝা গেল টাকা পয়সা হলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এমনটা নয়। এ দুনিয়ায় অনেক ক্ষমতাবান মানুষ চলে গেছে, যেমন ফেরাউন, নমরুদ, হামান। এদের ক্ষমতা কম ছিল না। বর্তমান দুনিয়ার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যারা, তাদের চাইতেও তাদের ক্ষমতা বেশি ছিল। কিন্তু বলেন তো, ওই ফেরাউন, নমরুদ, হামান এরা এতটা ঘৃণিত, তাদের নামটা কেউ রাখে না। ইসলাম বিদ্বেষী যারা, তাদেরকেও যদি বলেন তুই তো ইসলাম রে পছন্দ করস না, তোর পোলার নামটা ফেরাউন রাখ। আছে নাকি দুই চারজন এরকম? চিন্তা করতে পারে যে আমি তো ইসলাম বিদ্বেষী, ফেরাউনও তো ইসলাম বিদ্বেষী ছিল, তাইলে আমার পোলার নামটা ফেরাউনের সাথে মিলায় রাখি। গোটা দুনিয়ায় একটা ইসলাম বিদ্বেষী নাম আপনি ফেরাউন পাবেন না। তার মানে বোঝা গেল সব আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন ঠিক, ক্ষমতা পাইলেই যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তা নয়। কিন্তু আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা মনে করে টাকা পয়সা সম্পদ হলো আল্লাহর ভালোবাসার প্রতীক। এই জন্য অনেক সময় গর্বের সাথে বলে, দেখছেন নামাজ কালাম পড়ি না, তাতে কি আল্লাহ কত ভালোবাসে, টাকা পয়সা সম্মান আল্লাহ কম দেয় নাই, বলে কি বলে না? আবার সমাজে অনেক ভালো মানুষ আছে, অভাবে আছে, কষ্টে আছে, সামাজিকভাবে সম্মান নাই। ওই বেনামাজি টাকা পয়সাওয়ালা নামাজি দরিদ্র মানুষটাকে টিটকারি করে বলে নামাজ কালাম পড়া লাভটা কি? আবার এরকম কয়, দেখ খায় কে, মোটা হয় কে, মানে নামাজ কালাম পড়ে কে, টাকা পয়সাওয়ালা হয় কে। আবার একটু টিটকারি বলে মাইরা বলে, দেখ নামাজ কালাম পড়ি না তাই আল্লাহ এত দিছে, আর যদি আমরা পড়া শুরু করি তাহলে তোমরা না খেয়ে মরবা। বুঝেন নাই? যদি আমরা পড়াশোনা করি তাহলে তো তোমরাও না খেয়ে মরা শুরু হয়ে যাবে তোমাকে। এইরকম খোসা মাইরা কথা বলা লোক সমাজে তো আছে, কি বলেন?
আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছে। কি বলে? আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ তাআলা বলেন তিনি যখন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, মানুষের পরীক্ষা নেওয়ার জন্য তখন তার রব ফাআকরামাহু ওয়া না'আমা, তাকে সম্মান দেয়, নিয়ামত দেয় তথা সম্পদ দেয়। ওই মানুষগুলো বুঝতে পারে না এটা যে তার জন্য পরীক্ষা, বরং সে মানুষের কাছে বলে বেড়ায় ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে, আমার রব আমাকে ধন সম্পদ মাল সম্মান দিয়েছে। আবার ওই মানুষগুলোই যখন রিজিকের সংকীর্ণতায় পড়ে, আল্লাহ তাআলা যখন তাকে রিজিকের অভাব দিয়ে পরীক্ষা নেয়, আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। আল্লাহ তাআলা যখন রিজিকের সংকীর্ণতা দিয়ে মানুষের পরীক্ষা নেন, এইবার ওই ধরনের মানুষগুলো কি বলে? আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমি দেখছি, মনে করেন একজন নির্বাচনে দাঁড়াইছে কথার কথা বোঝানোর জন্য, নির্বাচনে দাঁড়াইছে, এখন হইতে পারে নাই, পরে এসে কি কয় জানেন? আমি ওই গেছিলাম কিন্তু আসলে আল্লাহ আমার হইতে দিল না। এরকম বলার লোক তো নাই আপনাকে ওই এলাকায় মনে হয়। আরে আমি এটা পাইয়াই গেছিলাম কিন্তু আল্লাহ দিল না। তার মানে না পাওয়ার জন্য দোষগুলো কাকে? একটু জোরে বলেন, কাকে দোষ দিছে? এই ধরনের মানুষগুলো যখন রিজিকের সংকীর্ণতায় পড়ে, তারা কেমন যেন বলে আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে। নাউজুবিল্লাহ। বলেন তো কেউ যদি আমার আপনার ব্যাপারে এমন কোন বিষয়ের অভিযোগ তুলে যেই বিষয়ের সাথে আমার আপনার সম্পৃক্ততা নাই, ওই রকম বিষয়ের ব্যাপারে আমাকে আপনাকে যদি কেউ দোষারোপ করে, আমি আপনি যতই দুর্বল হই না কেন তার ওই কথার প্রতিবাদ করব কি করব না? এরা মূলত আল্লাহকে দোষারোপ করে বলে যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমারে দেয় নাই। সে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করতেছে। কি করতেছে? এখন আল্লাহ তাআলা তার কথার জবাব দিচ্ছেন যে তোমার রিজিকের সংকীর্ণতা কেন আসলো? তোমার রিজিক সংকীর্ণতার আসার কারণ তুমি নিজে, তোমার কর্মের কারণে তোমার রিজিকের সংকীর্ণতা আসছে। আল্লাহ এই কথা বলে জবাব দিচ্ছেন। কি বলতেছেন? প্রথম ওরা বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে, বঞ্চিত করেছে। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনোই নয়। তুমি যেই কথা বলতেছো যে তুমি সম্মান সম্পদের উপযুক্ত আমি আল্লাহ দেই নাই, এমনটা কখনোই নয়। বরং কেন তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসলো শুনে নাও। আল্লাহ তাআলা বলেন বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ হিসাবে আল্লাহ তাআলা বলেন তোমার রিজিকের সংকীর্ণতার কারণ হলো এক নাম্বার তুমি ইয়াতিমদেরকে সম্মান করো না। মুফাসসিরিন কেরাম বলেন এইখানে আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণতার যে কারণগুলো বলেছে, ওই কারণগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে ওই মানুষটা অনেক সম্পদের মালিক হতে পারে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার জন্য সবকিছু সংকীর্ণ করে দিবেন। এখন বলতে পারেন হুজুর টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকলে মানুষ কেমনে সংকীর্ণতার মুখোমুখি হয়? কথা ঠিক কিনা বলেন? কেমনে হয়? আমি একটা উদাহরণ দিই। আমাদের আজকে সুন্দর আলোচনা করেছেন আপনাদের গোটা রংপুরের কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ এমদাদুল হক সাহেব। ওনাদের কাছে অনেক সময় রুগীরা যায় না, বিভিন্ন রুগী যায়, যাওয়ার পরে অনেক ডাক্তার টেস্ট দিল যে এই টেস্টগুলো করে আপনি আমার কাছে আসেন। উনি টেস্ট করে নিয়ে গেল, দেখা গেল ওনার সমস্যা সব। সমস্যা কি? হার্টের সমস্যা, হাই প্রেশার, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, সব ধরনের সমস্যা ওনার আছে। আবার ডায়াবেটিসও হাই। এখন বলেন যাদের এই রোগগুলো হাই আছে এ দুনিয়ায় তাদের খাওয়ার আর কোনো কিছু নাই, ঠিক কিনা বলেন? যাদের ব্লাড প্রেশার হাই, ডায়াবেটিক্স হাই, হার্টের প্রবলেম, কিডনির সমস্যা, ও খাবে কি? ওর খাওয়ার কিছু আছে আর? এখন ডাক্তাররে বলতেছে যে শোনেন আপনি যদি বাঁচতে চান আমার কথা মতো আপনার চলতে হবে। কোটি কোটি বিলিয়নার মিলিয়নার ট্রিলিয়নার টাকা পয়সার অভাব নাই। ডাক্তার বলতেছে আমার কথা মতো আপনার চলতে হবে, তাইলে আল্লাহ চাইলে কিছুদিন সুস্থতার সাথে বাঁচতে পারবেন। কি করতে হবে? ডাক্তার বলে আপনার তো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সমস্যা, আবার আপনার ওই হার্টেরও প্রবলেম, আপনার খাওয়া দাওয়া একবারে নিয়ন্ত্রণ করতে হবে। কি খাবো ডাক্তার? বলে আপনি খাবেন এখন থেকে আলা চাউলের যাও খাবেন। আলা চাউল চিনেন? আতপ চাউল যারে বলে। কি খাবেন? আতপ চাউলের কি খাবেন? যাও, কিন্তু সাবধানে সেটা লবণ দিতে পারবেন না। আমাদের এলাকায় গরু যারা পালেন এরা বুঝবেন, গ্রামে ভাতের মাড়ের সাথে কিছু ভাত না খাইয়া লবণ দিয়া যদি গরুরে দেয় খুব মজা করে খায় না? কিন্তু ভাতের মাড়ের সাথে আপনি যদি পোলাও চাল দিয়াও যাও বানাইয়া ভাত না খাইয়া দেন কিন্তু লবণ দেন নাই,
গরুতে এক চাটা দিয়ে মনে মনে করবে সরা ওইটা আমি খাবো না, ঠিক কিনা বলেন? টাকা নেই, কিন্তু আল্লাহ তাআলা যদি চান খাওয়া বন্ধ করে দিতে পারেন কি পারেন না? তাহলে বোঝা গেল সম্পদ অনেক, কিন্তু আল্লাহ তাআলা ক্লোজ করে দিছে। আবার কত জায়গায় এমন আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এদেশে সবচাইতে বেশি ডিউটি হলো মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষকদের, আর সবচাইতে বেতন কম হইল মসজিদ আর মাদ্রাসার শিক্ষকদের, ঠিক কিনা বলেন? ডিউটির দিক দিয়ে বেশি, বেতনের দিক দিয়ে কম। অনেক অঞ্চলে আলহামদুলিল্লাহ এখনো আছে এরকম, ইমাম সাহেবদেরকে বেতন না দিতে পারলেও তাজিম সম্মান মোহব্বত কিন্তু কম করে না। দেখা গেল এক এলাকায় 60টা ঘর আছে, একটা মসজিদ ইমাম একজন, সবাই হুজুরের খাওয়াইতে চায়। কমিটি কইছে ঠিক আছে 2 মাসে একজন খাওয়াবেন একদিন। এখন হুজুরের যেই দিন যেই বাড়িতে খাবার, দেখা যায় ওই দিন ওই বাড়ির মানুষ ভালো ভালো সব আয়োজন করে। আগামীকাল যার বাড়িতে খাবার, আগের দিনই খালাম্মা খালুরে বলে শোনো আগামীকাল তো হুজুরের খাওয়ান, 2 মাসে একবার খাওয়াই হুজুরে। ইলিশ মাছ পাইলে ইলিশ মাছ আইনো, ওই যে মোরগটা বড় হয়েছে ওইটারে আমি জব দিমু, তারপরে একটু ডিম আইনো, একটু দই আইনো, পায়েস রান্না করবো, দুধ আইনো। দেখেন খাবারটা কি খায় হুজুর। এখন 2 মাসে এক এক বাড়িতে পড়ে একদিন, যে খাওয়ায় 2 মাসে একদিন, হুজুর তো ডেলি খায়, ঠিক না? এইবার হুজুর যা খায় খাইয়ে আর কুলাইতে পারে না। মাস শেষে কি দেখা যাবে, বেতন দেয় 10,000, কিন্তু 1 মাসে আল্লাহ তাআলা যা খাওয়াইছে ওনার 3 মাসের বেতন দিয়েও খাইতে পারবে না, ঠিক কিনা বলেন? আবার বাজারে গেছে, মাছ কিনতে গেছে, মাছওয়ালা কয় হুজুর টাকা দেওয়া লাগবে না, হাদিয়া দিলাম। আরেকজনে বলে হুজুর আপনার এটা আমি হাদিয়া দিলাম। এখনো অনেক অঞ্চলে এরকম দেয় কি দেয় না? দেখা যাবে উপার্জন যা আল্লাহ তাআলা তার চাইতে তাকে আরো ভালো খাওয়ায়। তার মানে বোঝা গেল সম্পদের দ্বারাই যে রিজিক নসিব হয় বিষয়টা এমন নয়। অনেক সময় উপার্জন কম হলেও ওই অল্প উপার্জনে বরকত যিনি দেন তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কর্মের কারণে মূলত রিজিককে সংকীর্ণ করে দেয়। 1 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা ইয়াতীমকে সম্মান করো না। এখন কথা হইল ইয়াতীম তো ছোট, তারে আবার সম্মান করে কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াতীমকে সম্মান করো না, এর দ্বারা উদ্দেশ্য হলো তোমরা ইয়াতীমের হক আদায় করো না। মনে রাখতে হবে ইয়াতীম আমার আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, দেশি হোক আর বিদেশি হোক, সে যদি ইয়াতীম হয় ইয়াতীম হিসাবে প্রত্যেকের কাছে তার কিছু হক আছে না নাই? সে আপনার আমার আত্মীয় না, কিছুই হয় না, কিন্তু সেই ইয়াতীম আমি জানি, ইয়াতীম হিসাবে সে আমাদের কাছে কিছু হক প্রাপ্য আছে। সাধারণত সমাজে ইয়াতীম 2 ধরনের হয়। কয় ধরনের? একটা হলো ইয়াতীম ওর বাপ অনেক টাকা পয়সাওয়ালা ছিল, সে বাপ মা মারা গেছে, ওই ইয়াতীম ঠিক, ও ধনী ইয়াতীম। আর একজন ইয়াতীম দরিদ্র ইয়াতীম, ওর বাপের টাকা পয়সাও নাই, মারা গেছে, টাকা পয়সা কিছু রাখা যায় নাই, ও গরিব মানুষ, গরিব ইয়াতীম। ইয়াতীম ধনী হোক আর গরিব হোক উভয়ের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ধনী ইয়াতীম, ওর সাথে যদি কেউ খারাপ আচরণ করে ওর হৃদয়ের মধ্যে কষ্ট লাগবে। আহারে আজকে যদি আমার বাবা বাইকা থাকতো, আমার সাথে কেউ খারাপ আচরণ করতো না। গরিব ইয়াতীম, এর সাথে যদি আমি আপনি খারাপ আচরণ করি, কথার দ্বারা কষ্ট দেই, ও কষ্ট পাবে যে আহারে আমার যদি টাকা পয়সা থাকতো তাইলে মনে হয় এরা আমার সাথে খারাপ আচরণ করতো না। এই জন্য ইয়াতীম ধনী হোক আর গরিব হোক সব সময় আমরা তাদেরকে স্নেহ করব, আদর করব, তাদের সাথে সদাচরণ করব, ভালো ব্যবহার করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, সাহাবী এসে নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হৃদয়টা বড় শক্ত হয়ে গেছে, আমাকে একটা আমল শিখায় দেন, যে আমল করলে আমার হৃদয়টা নরম হয়ে যাবে। একজন সাহাবী বলতেছে যে কি হইছে, আমার হৃদয় কি হইছে, শক্ত হয়ে গেছে, আর আমাদের হৃদয় তো কঠিন হয়ে গেছে, কঠোর। নবীজি তারে বললেন ওয়ামসাহ রাসাল ইয়াতীম ওয়া তু'মিল মিসকিন। নবীজি তাকে বলতেছে তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদেরকে খানা খাওয়াও, আল্লাহ তাআলা তোমার কঠিন হৃদয়টাকে নরম বানায় দিবে। যেই মানুষটার দিল নরম তার আচরণ নরম, যেই মানুষটার দিল নরম তার আচরণ নরম। মনে করেন একজন দেখতে অনেক সুন্দর, একেবারে বড় গ্রাজুয়েট কমপ্লিট করছে, দেশের সবচাইতে বড় শিক্ষিত মানুষ, চেহারাও সুন্দর, হ্যান্ডসাম যারে বলে, এখন ওনার আচার আচরণ ভালো না, কথা রুক্ষ কর্কশ ভাষী, বলে তো ওর কাছে কেউ যাবে নাকি? আরেকজন দেখতে কালো কিন্তু তার আচার আচরণ ভালো, কথার মধ্যে মাধুর্যতা আছে, মিষ্টতা আছে, মানুষের সাথে সে কর্কশবাসী নয়, ও কালো হইলেও ওর কাছে মানুষ বেশি ভিড়বে, ঠিক কিনা বলেন? এজন্য যার হৃদয় কোমল তার কাছে মানুষ বেশি ভিড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম
এত দ্রুত নবীজির প্রতি আকৃষ্ট হয়েছেন কেন? কারণ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কোমল স্বভাবের করেছেন। আল্লাহ নবীর হৃদয় ছিল নরম, এই জন্য সবাই নবীজির কাছে আসতো। তাহলে ইয়াতিমকে সম্মান করার দ্বারা উদ্দেশ্য হলো ইয়াতিমের হক আদায় করা। ইয়াতিমের হক কি বলে? 1 নাম্বার, ইয়াতিমের সাথে সদাচরণ করা। 2 নাম্বার, ইয়াতিমের অভিভাবক যদি কেউ হয়, ইয়াতিমের সম্পদগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা। অনেক সময় এমনটা হয়, ভাতিজা ছোট, বড় ভাইয়ের বউ মরে গেছে, বড় ভাইয়ের অনেক টাকা পয়সা, ছোট ভাই মনে মনে কয় আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, ভাইয়ের তো টাকা পয়সার অভাব নাই, আমার ভাতিজা ছোট, এটা কি বুঝবে? এইবার ওই ছোট ভাতিজাকে ঠকায়া ওই ভাতিজা ইয়াতিম, ওর সম্পদ খেয়ে ফেলে। এইরকম লোক সমাজে আছে না? না, অনেক আছে, অনেক, অভাব নাই। ইয়াতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ করার সাথে সাথে ইয়াতিমের অভিভাবকত্ব গ্রহণ করা যদি সম্ভব হয়। আপনাদের এইখানে মাদ্রাসা আছে, যদি কোনো ইয়াতিম থাকে, আপনি গিয়ে মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে গিয়ে বলবেন, হুজুর আমার বাড়িতে তো 6 জন মানুষ, আমরা খানাই খাই, অসুবিধা কোথায়? 6 জনের উপর থেকে যদি এক মুঠ কইরা আলাদা করা হয়, আরেকজনের খাওয়ানো হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে ইয়াতিম আপনার ঘরে খাওয়াবেন, আপনি যদি খাওয়ান, অভিভাবক হবেন, লাভটা কি? একটু শুনেন। নবীজি বলেন, আবু হুরায়রার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, যেই ঘরে একজন ইয়াতিম আছে, ওই ইয়াতিমের সাথে যদি সদাচরণ করা হয়, আল্লাহর নবী বলেন ওই ঘরটা কতই না উত্তম ঘর। আবার নবীজি বলেন ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরে একজন ইয়াতিম আছে আর ওই ইয়াতিমের সাথে অসদাচরণ করা হয়, ভালো ব্যবহার করা হয় না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই ঘরে ইয়াতিম আছে তার সাথে যদি সদাচরণ করা হয়, আল্লাহ তাআলা ওই ঘরটা রহমত এবং বরকত দিয়া ভরপুর করে দেয়। আবার যেই ঘরের মধ্যে ইয়াতিম আছে, খারাপ আচরণ করা হয়, নবীজি বলেন ওই ঘর থেকে বরকত রহমত উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এই জন্য যদি অ্যাবিলিটি থাকে, সামর্থ্য থাকে, মাদ্রাসায় যদি কোনো ইয়াতিম থাকে, আপনি তাকে রাখবেন, খাওয়াবেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে ঘরটাকে ভরপুর করে দিবে। এখন একজনকে খাওয়ানোর মতো আপনার অ্যাবিলিটি নাই, আপনার এত সামর্থ্য নাই, ইয়াতিম যদি থাকে, হুজুরের কাছে গিয়ে বলবেন, হুজুর আমি একজন ইয়াতিমের পুরা বছর যতগুলা লুঙ্গি লাগে আমি লুঙ্গিগুলা দিব, যতগুলো স্যান্ডেল লাগে আমি দিব, সাবান তেল পানি যতটুকু লাগে ততটুকু দিব। তার মানে কিছু অংশের অভিভাবক হয়েও নামটা যদি ইয়াতিমের অভিভাবকের খাতায় লেখানো যায়, বলেন তো লাভ আছে না? না, কি লাভ বলবো? দুনিয়ার লাভ থাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনে ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতে পাশাপাশি অবস্থান করব। নবীজি এই কথা বলে 2 আঙ্গুল ইশারা দিয়া দেখা দিয়া বলেন, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, আমি আর ইয়াতিমের অভিভাবক ওই রকম ভাবে জান্নাতের মাঝে, জান্নাতের মধ্যে আমি আর ইয়াতিমের অভিভাবক ওই রকম পাশাপাশি অবস্থান করব। নবীর সাথে জান্নাতে থাকা যাবে, এর চাইতে সৌভাগ্যের আর কিছু আছে? নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ওনারা নবীর সাথে থাকতে পারার খবর শুনে কত খুশি হয়েছেন সেটা বোঝানোর জন্য বলতেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছে একজন গ্রাম্য সাহাবী আসছে, গ্রামের মানুষ। গ্রামের কিছু মানুষ আছে, এরা হলো অতি সরল মানুষ। শহরের মানুষ গ্রামের মানুষের এই সরলতাকে অনেক সময় মূর্খতা মনে করে, আসলে লোকগুলো মাটির মানুষ, সরল মানুষ। নবীজির কাছে আসছে, নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে। সাধারণত আদব হইল কি, এক ব্যক্তি যখন অপর কারো সাথে কথা বলে, তখন ওই 2 জনের কথার মাঝে এসে তার কাছে কোনো কিছু জিজ্ঞাসা না করা, অপেক্ষা করা, কথা শেষ হবে এরপরে কথা বলবে। কিন্তু গ্রামের মানুষ তো, নবীজি কথা বলতেছে, আইসাই জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পরে বলতেছেন, ওই লোকটা কোথায় যে আমাকে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে? এইবার লোকটা বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি জিজ্ঞাসা করছি। নবীজি বলে, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? এইবার লোকটা বলে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি জবাবে বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার সাথেই অবস্থান করবে। লোকটা এবার বাড়ির দিকে হাঁটা দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে যখন শুনলাম যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে, এই কথা নবীজির মুখে শুনে আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় আমরা এতটা খুশি হই নাই।
সেই নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ কি? বলে ইয়াতিমের অভিভাবক হয়ে যান, একটা অংশের অভিভাবক হন। যেমন হাদিসের মধ্যে আসছে, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাইলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। এই ফজিলতের কথা শুনে আমরা যদি এক একজনে এক একটা মসজিদ বানাই, তাহলে তো মসজিদের মধ্যে জামাতি হবে না, লোক হবে একজন, ঠিক কিনা বলে? আমার একটা মসজিদ, আপনার একটা মসজিদ, ওনার একটা মসজিদ, তাহলে ইমাম কই, মুয়াজ্জিন কই, মুসল্লি কই, তাহলে তো জামাতি হবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন বিষয়টা হলো মসজিদ বানানোর কাজে যে অংশগ্রহণ করবে তার জন্যই আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনার ইয়াতিমের পরিপূর্ণ অভিভাবকত্ব গ্রহণ করার ক্ষমতা নাই, আপনি ওই যে বললাম একটা অংশের অভিভাবক হয়ে যান, এই কারণে হয়তো আল্লাহ তাআলা জান্নাতে নবীর সাথে থাকার সুযোগ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? সাথে সাথে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, কারো অধীনে যদি কোনো ইয়াতিম থাকে আর ওই ইয়াতিমের যদি কোনো সম্পদ থাকে, খবরদার ওই সম্পদের দিকে নজর দেওয়া যাবে না, ওই সম্পদ অন্যায়ভাবে দখল দেওয়া যাবে না। এমনিতেই কারো সম্পদ অন্যায়ভাবে দখল দেওয়া বড় অপরাধ, পাপ। কিন্তু ইয়াতিমের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা আরেকটু কঠোরতা আরোপ করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা কেমন যেন তাদের পেট আগুন দ্বারা ভরপুর করে। এখন বুঝে থাকলে একটু জবাব দেন, বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করেছে যারা, আগুন দিয়ে পেট ভরপুর করেছে যারা, অচিরেই তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ওদের আবাসস্থল হবে জাহান্নাম। এজন্য আমরা ইয়াতিমের অভিভাবক হব, ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে কখনো ভক্ষণ করব না। বেশি লম্বা করার সুযোগ নাই, তাহলে রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ। আল্লাহ তাআলা বলেন, লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা ইয়াতীমের সম্মান করো না, অর্থাৎ ইয়াতীমের হক তোমরা আদায় করো না। ইয়াতীমের হক কি? এক নম্বর সদাচরণ করা, তার সম্পদ ভক্ষণ না করা, প্রয়োজনে তার অভিভাবক হয়ে যাওয়া। এইগুলো যদি আমরা করি তাহলে ইয়াতীমের হক আদায় করা হবে। দুই নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খানা প্রদানে উৎসাহ দাও না, খানা নিজেও দাও না, আরেকজনকেও খানা প্রদানে উৎসাহ প্রদান করো না। সাধারণভাবে খানা খাওয়ানো এটা ফজিলতের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি উম্মতের রূহানি ডাক্তার, একই প্রশ্নের জবাব ব্যক্তির অবস্থার আলোকে নবীজি জবাব দিতেন। এই লোকের ব্যাপারে এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। তাহলে কোনো ব্যক্তি যদি আরেক ব্যক্তিকে আল্লাহর জন্য খানা খাওয়ায়, একজন ধনী গরিবকে অথবা গরিব যদি ধনীকে খানা খাওয়ায় আল্লাহর জন্য, তাহলে বলেন ফজিলত আছে না নাই? তাহলে এক নম্বরে সাধারণভাবে নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য খানা খাওয়াইলে ফজিলত আছে। দুই নম্বর, যদি প্রতিবেশী হয় অভুক্ত তাকে খানা খাওয়ানো, এটা ঈমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। নবীজি বলেন, ওই ব্যক্তি মুমিন নয়। একটা সময় বাংলা বইয়ের মধ্যে একটা কবিতা ছিল এরকম, এটা হাদিসের মধ্যেও আসছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে বলবে, বান্দা আমি অভুক্ত ছিলাম, আমারে খাবার দাও নাই। বান্দা আমি পিপাসিত ছিলাম, আমাকে পানি পান করাও নাই। আমি অসুস্থ ছিলাম, আমার সেবা শুশ্রূষা করো নাই। আমার বস্ত্রের প্রয়োজন ছিল, বস্ত্র দাও নাই। বান্দা এবার বলবে, আল্লাহ আপনার তো এই সমস্ত কোনো কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা তখন বলবে, তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তুমি তাকে যদি খানা খাওয়াইতা আমি আল্লাহ পেয়ে যাইতাম। তুমি যদি তার চিকিৎসা করতা আমি পেয়ে যেতাম। তুমি যদি পিপাসিতকে পানি পান করাইতা আমি আল্লাহ সেটা পেয়ে যাইতাম। তার মানে চিন্তা করে দেখেন, আমার প্রতিবেশী যদি অভুক্ত থাকে আর আমি মজা মেরে খাই, নবীজি বলেন তাহলে আমি আপনি মুমিন হতে পারি না। এজন্য যাদের অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, প্রতিবেশীর দিকে নজর রাখতে হবে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, তোমরা তরকারির মধ্যে একটু ঝোল বাড়াইয়া দাও। কেন? বলে যাতে তোমরা প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। বুঝেন নাই? তাহলে সামাজিক হৃদ্রতা, মহব্বত, ভালোবাসা কেমন ছিল? এখন তো আমার বড় শত্রুকে বলে আমার প্রতিবেশী, যে ও আমার বড় শত্রু, ওর সাথে আমার খালি বাড়ির সীমানা নিয়ে ঠেলাঠেলি। আপনাদের এলাকায় তো নাই আলহামদুলিল্লাহ এগুলো।
প্রতিবেশী সবচাইতে বড় শত্রু। আর আমি যদি একটু ধনী হই, প্রতিবেশী যদি গরিব হয়, মোটামুটি আমি ফেরাউন আর ওইগুলো বনি ইসরাইল। ঠিক কিনা কোন? বিল্ডিং বানাবে, 3 তলা বানাবে, ওর বাড়িতে বাড়ি কিছু নাই, খোলা বন্ধ করবে, দিক দিয়া মুখ, বুঝেন না কি করবে? ও 3 তলা বাড়ির থেকে ওরা ওই দিক দিয়ে প্রস্তাব করায়, ওই প্রতিবেশীরা কষ্ট দেয়, তুতু ফালায়, আইটা পানি ফালায়। এরকম ভালো লোক তো আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ নাই, আছে? মনে রাখবেন, আমি আপনি যত ধনী হই না কেন, রাতের বেলা যদি আমার বাড়ি আগুন লাগে, আমার চাচা ডিসি অমুক বড় অফিসার, ও আসতে আসতে বাড়ি পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার বিপদে, আমার কষ্টে সবচাইতে আগে দৌড়িয়ে আসবে কে বলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর ব্যাপারে কে আমার কাছে বেশি হকদার? যদি আমার ঘরের কাছাকাছি পাশে হলো একজন ইহুদি, দূরে একজন মুসলমান, কে হকদার বেশি? নবীজি বললেন, যার দরজা তোমার দরজার কাছে বেশি, প্রতিবেশী হিসাবে তার হকটাও বেশি। আপনার আমার কাছে যদি একজন কাফেরের বাসা হয়, যেহেতু সে আমার কাছে, এই কাফের, এই অমুসলিম, সে প্রতিবেশী হিসাবে আমার কাছে সবচেয়ে বেশি হকদার। এটা ইসলামের সৌন্দর্য, এটা আমাদের জানা নাই, এই জন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি না। আর যদি আমার প্রতিবেশী একজন মুমিন হয়, সে প্রতিবেশী হিসাবে হকদার ভালো ব্যবহারের, সাথে সাথে একজন মুমিন হিসাবে সে আমার কাছে আরো বেশি ভালো ব্যবহারের হকদার। ঠিক কিনা বলেন? এজন্য প্রতিবেশী যদি অভুক্ত থাকে, খানা খাওয়ানো ঈমানি দায়িত্ব। আত্মীয় স্বজনকে বিবাহ অনুষ্ঠানে যদি দাওয়াত দিয়ে খানা খাওয়ান, ফজিলত আছে না নাই? ওই যে বলে না, আছে না? এখন যদি খানা খাওয়াইয়া টাকা নেওয়ার জন্য টেবিল পাইতে বসে থাকেন, বলেন ফজিলত আছে না নাই? কেন নাই? টাকা পাইছেন, এটা ফজিলত না? খাওয়াবেন 500 টাকা, টাকা কি 1000-এর কম দেওয়া যায় নাকি? এখন এই দাওয়াত দিয়ে খাওয়ানো, এটা এক ধরনের ডাকাতি হয়েছে। ঠিক কিনা বলেন? আগে দেখছি গ্রামে দাওয়াত না দিলে মুরব্বীরা রাগ হইত। মনে করেন আমার এক দাদা রাগ হয়েছে, রাগ হওয়া মুখ এরকম ফুলায় বসে রয়েছে। কি হয়েছে দাদা? কয়, আমার ভাতিজির বিয়া হয়েছে, আমারে দাওয়াত দিল না। আরে আপনার ভাই ভাতিজি সব তো আমরা চিনি, আপনার আবার কোন ভাইয়ের মায়ের বিয়া হয়েছে বিবাহ দাওয়াত দেয় নাই আপনারে? বলে আমার ফুফতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, চাচাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, ওই যে এক ভাই হয়, ওই ভাইয়ের মেয়ে বিবাহ দিছে, আমার দাওয়াত দেয় নাই। 16 জোড়া দেওয়ার পরে হলো ফুফতো ভাই না চাচাতো ভাই, আর এখন আপন ভাইয়ের খোঁজ নাই। ঠিক কিনা বলেন? তার মানে মুরব্বীরা আগে দাওয়াত না দিলে রাগ হইতো, এখন দাওয়াত দিলে বিশ্বাস করেন আমি টেনশনে পড়ে যাই। চাকরিজীবীরা দাওয়াত দিলে উনি টেনশনে পড়ে যাবে যে বিবাহের দাওয়াত যে দিছে, খাইয়া কি 1000 টাকা 2000 টাকার কম দেওয়া যাবে? যদি প্রতি শুক্রবার এক একটা বিয়ার দাওয়াত থাকে, তাইলে তো ওর গরু রইছে, সেই বিয়ের দাওয়াত খাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আবার আগের আমলে কত হৃদ্রতা ছিল, আপনারে দাওয়াত দিছে বিবাহের, আপনার আত্মীয় বাড়ি থেকে, আপনি বিবাহের দিন দুপুরবেলা গিয়ে উঠছেন, আপনার উপরে তারা রাগ। কি জন্য রাগ? বলে দাওয়াত দিছি, অন্যান্য কথা যেমন তেমন, আপনি আজকে আইছেন, আপনি তো আরো 2 দিন আগে আসবেন। ঠিক কিনা বলেন? আর এখন দাওয়াত দিলে 2 দিন আগে গিয়া যাইয়া দেখেন কি কইবে, ওরে বাবারে বাবা, 6 বেলা খাবে, আবার বিয়ার দিন খাবে 7 বেলা, টাকা 1000-এর বেশি দিত না। তাহলে এই যে দাওয়াত দিয়ে খাওয়াইয়া যে টেবিল পাইতে টাকা নেয়, এটা হলো ডাকাতির মতো, ভদ্র ডাকাতি। কি ডাকাতি বলেন? আমরা খানা খাওয়াবো কার জন্য জোরে বলেন? দাওয়াত দিয়া মাইকে অ্যানাউন্স করে দিবেন, আত্মীয় স্বজনকে গিয়ে বলবেন, দাওয়াতের কার্ডের মধ্যে কোরআনের এই কথাটা লিখে দিবেন। কি কথা? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। লিখে দিবেন যে খানা খাওয়াইছি আল্লাহর জন্য, লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য আপনাদেরকে খানা খাওয়াইছি, লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, আপনাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না। প্রতিদান তো বহুদূর, আমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করেন। বরং যেই আল্লাহর জন্য খানা খাওয়াইছি, এই খানা খাওয়ানোর প্রতিদান যিনি দিবেন তিনি কে? এই জন্য দাওয়াত যদি দিতে হয় ওই রকম হিম্মত নিয়ে দিবেন, কার্ডে লিখবেন নো গিফট গ্রান্টেড, কোনো গিফট গ্রহণ করা হবে না। তাইলে দেখবেন আর বড় বড় খাওয়ানো আবার হয় না। ঠিক কিনা বলেন? তাহলে সব বাদ হয়ে যাবে। তা আমি যে কথা বলতেছি যে অসহায় মিসকিন দরিদ্রদের খানা খাওয়াইলে তো আরো বেশি ফজিলত। আপনি আমার পেট ভরা আমারে খাওয়াইছেন যদি সওয়াব হয়, আপনি যদি একজন অভুক্তকে খাওয়ান, সে যদি মিসকিন হয়, বলেন তো ফজিলত বেশি না কম? বুঝতে হবে, খানা খাওয়ানো ভালো কাজ, তোকে জায়গা মতন খাওয়াইতে হবে। আমাদের অঞ্চলে, আপনাদের অঞ্চলের কথা তো জানি না, মানুষ মইরা গেলে খানা খাওয়ায়নি আপনাকে দিবে। ওরে বাবারে বাবা, মনে করেন গরিব মানুষ, বাপ মারা গেছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারে নাই, এখন যে চিকিৎসা করতে পারে নাই তার কি গরু জবাই দিয়ে খাওয়ানোর অ্যাবিলিটি আছে? কিন্তু মানুষের কথার ঠেলায় সুদের উপরে টাকা নিয়ে এরপরে জয়াবত করে গরু কিনা। আপনারা কেমন মানুষ? এই খাওয়াইতে জোর দেন, আর ও বা কেমন মানুষ, কেমনে খাওয়ায়? আবার কতজন আছে ঢাকা শহরে অনেক টাকা পয়সার মালিক, অসুস্থতায় পয়সা মরতেছে, চিকিৎসার টাকা নাই, লোকটা মারা গেছে,
একটা টাকাও চিকিৎসার জন্য পাঠায় নাই। এই বাপ মারা যাওয়ার পরে বাড়িতে ল্যান্ড ক্রুজার গাড়ি মোড়ে নিয়ে আইসা 5 গরু জব দিয়ে 6 গ্রাম খাওয়ায়, এমন লোক আছে না নাই? ও আব্বার জন্য খাওয়ায় নাই, ও খাওয়াইছে কেন জানেন? ওই যে বুড়িটা মরছে রে, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, সম্পদগুলো এখন আমরা ব্যবহার করতে পারবো। একটা হলো শোকে খাওয়ায় আর একটা হলো সুখে খাওয়ায়, শব্দ দুইটা কাছাকাছি না? কাছাকাছি না? শোক সুখ। ও আসলে শোকে খাওয়ায় নাই, আল্লাহর জন্য খাওয়াই নাই, খাওয়াইছে কিসের জন্য? বাপ মরছে ভালো হয়েছে এই জন্য। আবার দেখেন, এই ধরনের খাবার খাওয়াইতে আমি নিরুৎসাহিত করতেছি না। বাবা মারা গেছে, মা মারা গেছে, মানুষকে খানা খাওয়াবে, ফজিলতের কাজ। কিন্তু এই খাবারগুলোর হকদার কারা ছিল? একেবারে গরিব, নিঃস্ব, অসহায়, দরিদ্র মানুষ। খাবারের হক ছিল তাদের, ঠিক কিনা বলেন? আমাদের অঞ্চলে এক সময় এইসব ব্যাপক প্রচলন ছিল, কিন্তু ওলামা ইকরাম বুঝাইতে বুঝাইতে এখন সব বাদ দিছে। আমরাও দেখছি ছোটবেলায় আমাদের এলাকায় কলার পাতায় খাওয়াইতো, খাইছেন নি আপনারা? কলার পাতা নিয়ে সব একসাথে ঢালাও ভাবে এরকম প্যান্ডেল বানায় বিছাইতো। এখন প্যান্ডেলে তো সবাইরে বসতে দেওয়া যাবে না। আমার মতো বড় হুজুর, এলাকার বড় নেতা আসছে 20 জন, তাদেরকে কি কলার পাতা দিয়ে বসানো যায় নাকি? তাদেরকে বসাইছে ঘরের মধ্যে নিয়ে, সুন্দর মতো বসায় দিছে 20 জন। এই বড় এক খাজার ড্যাগ নিয়ে আসছে গোস্তের। খাজার ড্যাগ বুঝেন? বিশাল এক ব্যাগ। এই জায়গায় ভাই খান খান, প্রয়োজনে সঙ্গ দিয়া নিচে নেই পাতিলের মধ্যে যায় খান। এখন এই খাবারের হকদার ছিল কারা? ওই বাইরে বসতে যারা। এখন এই দিক তো এক ড্যাগ নিয়ে আসছে, ওইদিকে যারা আসছে গরিব মানুষ, এখন গোস্ত শর্ট। যারা পরিবেশন করে এসে বলে গোস্ত তো নাই, চামচ বাড়ি দিয়া চালাই দেয়। চামচ বাড়ি দিয়া বুঝেননি এইগুলো আপনারা? সে আমার বাড়ি কই, আপনাদের বাড়ি কই, বুঝবেন নাকি আল্লাহ জানে। দেখেন ওই যে এই লোকটা গোস্ত পায় না খাইতে, ও যদি বলে ভাই আমার আর একটা গোস্ত দেন, যা দিচ্ছি তাই খাও, কথাগুলো একবার বলা দেবেন। অথচ ওই যে যেই লোক ডাক্তার কইছে গরুর গোস্তর গ্যারান শুকিয়ে তুমি মরবা, ওরে কয় তুমি খাও, যত লাগে খাও। তার মানে বোঝা গেল কি, এই ধরনের খাবার খাওয়ানোতে যারা ওই খাবারের হকদার, অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করা হয়। আবার দেখেন, আপনি যদি গরিব যে 1 মাস গোস্ত খায় না, 2 মাস গোস্ত খায় না, তারে যদি খাওয়ান, ও খেয়ে পেট পুরে খেয়ে আপনার জন্য দোয়া করবে, জাল বেশি হোক আর গোস্ত শক্ত হয় হোক। কিন্তু আমি হুজুর তো প্রতিদিন গরুর গোস্ত সামনে আসে, আমি বুঝি গরুর গোস্ত কোনটা কেমন লাগে। ঘটনাক্রমে গরুর গোস্তটা একটু সিদ্ধ হয় নাই, আমি কি কম খাইয়া শিখতে পারি নাই তো? কত বড় কিপটার কিপটা খাওয়াইছেই, যেহেতু এটা বুড়া গরু জবরদস্ত। এই গরু একবারে হাড্ডি হয়ে গেছে, এর গোস্ত 6 দিন ধরে যদি চুলায় রাখে নরম হবে না। পাইছে কম দামে মনে হয়, এই জন্য এটা আমাকে খাওয়াইছে। তার মানে দেখেন, যারা কন্টিনিউ প্রতিনিয়ত খায়, আমি তো দেখছি এইগুলা রাস্তা দিয়ে যাওয়ার সময় একদল খাওয়ার সমালোচনা করে। একজন কয় কি যে খাওয়াইলো, গোস্তের মধ্যে কি জানি মেডিসিন দিছে রে, আমি 1 কেজি খাইতে পারি, আজকে 3 পিসে খাইতে হয়ে গেছে। আরেকজন কয় দেখ কি ঝাল দিছে রে ভাই, আমার পেটের মধ্যে এখন আগুন ধরে গেছে। এরকম আছে না নাই? কোন না? এখন বলেন তো, খানা খাওয়ার পরে খানা খাওয়ার দোষ বলা যাবে? এখন যেই লোকটা খাওয়াইছে সে যদি আপনাদের এই প্রশংসা শুনে এই আপনারা বলতেছেন, সে তাহলে খুশি হবে না অনেক? আপনি তারে কিপটা কইলেন, সিটিং বাস কইলেন, এই যে গিবত করা হইল না? সারা দুনিয়ার খাওয়ানো যদি এক পাল্লায় রাখা হয়, বলেন তো এই খাবারের বদনাম অথবা ওই যে দাওয়াত দিছে তার বদনামের মাধ্যমে যদি গিবত করা হয়, এই গিবত একটার গোনা যদি এক পাল্লায় দেওয়া হয়, নিঃসন্দেহে সারা জীবন খাওয়ানোর যেই সওয়াব হবে তার চাইতে ওই গিবতের পাল্লাটা বেশি ভারী হবে। আমাকে আগে বুঝতে হবে, আমার বাপ মারা গেছে, আমি আমার বাপের ফায়দা চাই, তার জন্য কোথায় ব্যয় করলে আমার সওয়াব? আপনি 10টা ইয়তিমের খরচ দিয়ে দেন, মাদ্রাসার মধ্যে ঘর নাই, মাদ্রাসায় একটা ঘর বানায় দেন, মসজিদ ঠিক করে দেন, এতে আপনার বাবার আসল উপকার হবে, ঠিক কিনা বলেন? এই জন্য খানা যদি খাওয়াইতে হয় জায়গা মতো খাওয়ানো লাগবে। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, তোমরা মিসকিনদের খানা দাও না। মিসকিনদের খানা যারা না খাওয়ায়, আল্লাহ তাআলা বলেন রিজিক সংকীর্ণ হয়ে যায়। 3 নাম্বার রিজিক সংকীর্ণতার কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, ওয়ারিসি সম্পদ সব তোমরা একা খেয়ে ফেলাও। রাত 1:45 বাজে গেছে, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। বিষয় হলো অনির্দিষ্ট গন্তব্য কাছে হইলেও দূরে মনে হয়। আপনি যেই জায়গায় জীবনেও যান নাই, এখন তো ডিজিটাল ম্যাপ ট্যাপ আছে, জীবনেও যান নাই, নতুন এলাকা, যাওয়ার সময় কি দূরে লাগে কি লাগে না? কেন লাগে কোন? তো আপনি তো ওই জায়গাটা চিনেন না, কিন্তু আসার সময় কি মনে হয়, ও আল্লাহ এতেই 5 মিনিটে চলে আসলাম, ঠিক কিনা বলেন? এখন আমি তো বলতেছি এরকম, অনেকে রাত যত গভীর হয় বেনামাজিদের টেনশন নাই। কত মাহফিল আছে, বক্তা জিজ্ঞাসা করে ওয়াজ চলবে, একদল লাফায় উঠে হুজুর চলবে। কতক্ষণ চলবে? হুজুর সারা রাত চলবে। যেই কয়টা কয় হুজুর সারা রাত চলবে, একটাও নামাজ পড়ে না। কারণ ওর তো টেনশন নাই, ও চিন্তা করে আমি তো রাত 2টা 3টা 4টা 5টায় ফজরের আজানের একটু আগে ঘুমাই, মোবাইল টোবাইল টিপা, তা আজকে একটু ওয়াজ শুনেই ঘুমাই। কিন্তু রাত যত গভীর হয় নামাজি চিন্তা করে হুজুর তো কাম 12টা বাজায় দিচ্ছে, গরমের কাল আর আছে মাত্র 4 ঘন্টা 5টা বাজতে, তো নামাজের নেই কাজা হয়ে যাবে।
প্রত্যেক জিনিসের অ্যাকশন আর রিয়াকশন থাকে। উচিত ছিল কি, যেই এলাকায় যেই রাত্রে ওয়াজ হবে পরের দিন ওই এলাকায় ফজরের নামাজে যদি আগের দিন এক কাতার হয় পরের দিন হবে 2 কাতার, ঠিক কিনা বলেন? কত জায়গায় ওয়াজ মাহফিলে গিয়ে আগে থাকতাম। থাকার ক্ষেত্রে আমি যদি থাকি কোথাও, আমি মসজিদটারে পছন্দ করি বেশি। এর কারণ আছে, কারণ মসজিদে থাকলে কমপক্ষে নামাজ কাজা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এক এলাকায় গেছি অনেক আগে, ওয়াজের পরে আমিও শুইছি, লম্বা সফর করে গেছি, তখন গাড়ি ছিল না, বাসে গেছি। এখন যাওয়ার পরে আমিও ঘুমাইছি, সবাই ঘুমাইছে, এখন ঘুম যখন ভাঙছে ফজরের ওয়াক্তই শেষ। তার মানে কি ওয়াজ হইলো, আমি ওয়াজের ফজরের নামাজ শেষ। তখন যেই এলাকায় ওয়াজ হয় ওই এলাকায় অ্যাকশন হওয়ার দরকার ছিল, পরের দিন ফজরের নামাজে লোক সংখ্যা বাড়বে। কিন্তু সব জায়গায় একই আমল, ওয়াজের পরের দিন ফজরের নামাজে ইমাম মুয়াজ্জিনই নামাজ পড়তে 12টা বেজে যায়। এজন্য উচিত 11টার মধ্যে মাহফিল শেষ হওয়া। রাগ হইতেছেন নাকি আপনারা? 11টার মধ্যে শেষ হওয়া দরকার। এই ট্র্যাডিশন আমাদের বাদ দেওয়ার দরকার, এই অভ্যাস আমাদের বাদ দেওয়া দরকার। কারণ আপনি কন্টিনিউ একটা কাজ করেন, আপনি ঘুমান প্রতিদিন, পরিশ্রমী মানুষ, 10টায়, আজকে আপনি একটাই বিছানায় যায় দেখেন আপনার 3টার আগে ঘুম আসবে না। ঘুম আসবে তখন ফজরের রক্ত কাছাকাছি, শয়তান এসে ঠ্যাং টিপবে, দেখবেন তখন কি ঘুমটা আসে আপনার। এজন্য আমি আর 10-15 মিনিট সর্বোচ্চ শেষ করে দেবো ইনশাআল্লাহ, 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। তাহলে রিজিক সংকীর্ণতার তৃতীয় কারণ যে ওয়ারিসি সম্পদ সব তোমরা একা খেয়ে ফেলো। ওয়ারিসি সম্পদ একা খেয়ে ফেলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সম্পদ বন্টনের নীতিমালা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছে, অর্থাৎ তোমাদের ব্যাপারে আল্লাহর চূড়ান্ত ফয়সালা হলো এইটা, লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন, তোমাদের সন্তানদের মাঝে সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা এটা, লিয-যাকার মিসলু হাযিল উনসায়াইন, তোমার ছেলের সম্পদের পরিমাণ হবে তোমার 2 কন্যার সমপরিমাণ। তার মানে 2 জন মেয়ে যতটুকু পাবে 1 জন ছেলে ততটুকু পাবে। বলেন এই বন্টন নীতিমালা কার? এখন কথা হইল, আমাদের দেশে যারা বলে ছেলে মেয়েকে সমান দিতে হবে, আসলে এরা হলো বলদ। এরা বলে যে আল্লাহ তাআলা এখানে নারীদেরকে ঠকাইছে, নাউজুবিল্লাহ। বরং আল্লাহ তাআলা এখানে ইনসাফ ঠিক রাখছে, ইনসাফ ঠিক রাখছে, বরং নারীদেরকে আরো জিতাইছে, ঠিক কিনা বলেন? এখন এই উদাহরণ দিতে গেলে লম্বা সময় যাবে। এখন বিষয় হলো যে আল্লাহ তাআলা নারীকে যতটুকু দিছে, পুরুষ তো অনেক সময় নারী ওইটুকুই দেয় না, ঠিক কিনা বলেন? অনেক ভাই আছে বোনদের সম্পদ মেরে খায়, আছে না নাই? অনেক হাজী সাহেব, আলেম, মুত্তাকি, পরহেজগার মানুষ হিসাবে চিনি, কিন্তু বোনদের সম্পদ খায় হজম করে ফেলছে। অথচ কি দায়িত্ব ছিল? বাবা মারা গেল, বড় ভাই, 2টা বোন আছে, 2 বোনের বিবাহ হয়ে গেছে মনে করেন। এইবার বড় ভাইয়ের দায়িত্ব কি? বাবা মারা যাবার পর বাবার কাফন দাফনের ব্যবস্থা করবে। এরপরে বাবা যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করবে। এরপরে বাবা যদি ওসিয়ত করে গিয়ে থাকে, আর ওই ওসিয়তের পরিমাণ যদি তার সমুদয় সম্পদের সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ হয়, যদি গোটা সম্পদের ব্যাপারে ওসিয়ত করে, ওসিয়ত কার্যকর হবে না। একজন মৃত্যু পথযাত্রী মানুষ ওসিয়ত করতে পারবে সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ, সর্বোচ্চ ওসিয়তটাকে পূরণ করবে। এরপরে বাকি যেই সম্পদ অবশিষ্ট থাকবে যথাদ্রুত সম্ভব ওয়ারিসদের মাঝে ওই সম্পদগুলো বন্টন করে দিবে। কিন্তু অনেক সময় অনেক ভাই আছে এই বিষয়টা আলোচনাই তুলতে চায় না, ঠিক কিনা বলেন? এই বিষয়টার কথা বলতেই চায় না। এভাবে চলতেছে, চলতে চলতে 15 বছর পার হয়ে গেছে। 2 বোনের বিবাহ হয়েছে, ওরা ভালো আছে। প্রতি বছর আমের সময় বাগনা বাগনি আসে, 2-4-10 দিন বেড়াইয়া 1 ব্যাগ আম নিয়ে 3টা কাঁঠাল নিয়ে আবার চলে যায়, আছে না নাই? 15 বছর পর 2 বোন মিলে চিন্তা করে, কিরে ভাই, সম্পদ তো এখানে আমাদেরও আছে। 2 বোন মিলে ভাইয়ের কাছে এসে বলতেছে, ও ভাই, বাবার সম্পদে তোমার যেমন হক আছে আল্লাহ তাআলা আমাদেরকেও হক দিয়েছে। 15 বছর ধইরা জমির ফসল খাইছো, গাছের ফল খাইছো, দোকান ভাড়া খাইছো, কোনো দাবি নাই, সব ছেড়ে দিলাম। কিন্তু এখন থেকে যদি এগুলো খাইতে চাও, হয়তো জমির মূল্য আমাদের থেকে কিনে নিবা, মূল্য দিয়ে কিনে নিবা, অথবা এই জমিন বা এই সম্পদ আমাদেরকে বুঝাইয়া দিবা। বলেন তো 15 বছর পর বোন এসে যদি এরকম তার সম্পদ চায়, ভাই অনেক খুশি হবে না? খুশি হবে? হ্যাঁ রে, সম্পর্কটা শেষ করে চাইছিস রে, সম্পদ তো নিতে আসিস নাই, ঠিক কিনা বলেন? এই 15 বছর যখন বাইগনা বাগনি আসতো, কত আদর সমাদর, ওই যে আবারও কিন্তু আসবা, গতবার থাকছো 7 দিন, এবার কিন্তু 15 দিন থাকতে হবে, এর আগে যাইতে পারবা না, কত আদর সমাদর না? এবার বোন যখন সম্পদ নিয়ে গেছে, পরের বার ভাইয়ের বাড়িতে ছেলে মেয়ে নিয়ে বেড়াইতে আসছে, আগে কি কইতো, এবার কিন্তু যাইতে পারবা না, এবার বেশি দিন থাকতে হবে। এখন ঘরে ঢুকার আগেই জিজ্ঞাসা করে, যাবা কোন সময়? আপনি যদি কারো বাড়ি যান, ঘরে ঢুকার আগেই যদি আপনারা জিজ্ঞাসা করে যাবেন কখন, কি বলেন, আপনার কি ঘরে ঢুকতে মন চাইবে নাকি? তো
তার মানে এতকাল আপনি যে সমাদর করছেন সম্পদের জন্য, আসলে বোন হিসাবে করেন নাই, ঠিক কিনা বলেন? আমি একটা বোন দিয়ে উদাহরণ দিলাম আর কি। এক কথায় আমার আপনার মালিকানায় যদি কারো সম্পদ থাকে, বোনের হোক, ভাইয়ের হোক, খালার হোক, ফুফুর হোক, যার হয় হোক, খবরদার এই সম্পদগুলো আমরা বক্ষণ করব না। অন্যায়ভাবে যেমন কারোটা খাবো না, ওয়ারিসি সম্পদও খাবো না। অন্যায়ভাবে যদি সম্পদ খাই বান্দার হক নষ্ট হবে। শুধু তাই না, নবীজি এক হাদিসের মধ্যে বলেন, কেউ যদি অন্যায়ভাবে কারো 1 বিঘত জমিন অন্যায়ভাবে দখল দেয়, খায়, কিয়ামতের দিন তার গলার সাথে 7 তবক জমিনকে পেঁচায়া দেওয়া হবে। আমাদের এলাকায় কিছু লোক আছে আইল কোপানোর মাস্টার। আইল কোপানো ছিলেন, যাক মোটামুটি আপনারা বুঝেন। এক হাজী সাহেব একজনরে নিয়োগ দিছে যে তুই আমার আইলটা কোপাই দিবি, আইল। এখন ওই ভদ্রলোক আইল কোপাইতেছে কোদাল দিয়ে এরকম বেকা করে করে। হাজী সাহেব তো এই কোপানো শিখছে, দিক দাও। এবার হাজী সাহেব কোদাল রে বেকা করে এই প্রথম আসছে কোপ, মানে উপরে আছে নিচে নাই। এমনি তো পাবলিক 2-4 দিন হাঁটলে মাটি ভাঙ্গে হাজী সাহেবের জমির মধ্যে চলে আসবে। এরকম বুজুর্গ লোক তো আপনাদের এলাকায় নাই মাশাআল্লাহ। গ্রামের মানুষ, আমরা গ্রামের মানুষ যারা, আমিও তো গ্রামের মানুষ, আমরা মনে করি যে শহরের মানুষ ওই গান বাদ্য এইসব দিয়ে পাপ করে। আরে ও পাপ করতেছে একা একা, আর আপনি পাপ করতেছেন আরেকজনের হক নষ্ট কইরা, এটা আরো জঘন্য বেশি, ঠিক কিনা বলেন? এজন্য এইসব আইল কোপানো বদ অভ্যাস করা যাবে না, অন্যের জমি খাওয়া যাবে না, সে যার টাকায় হোক। সেই জন্য সাবধান, ওয়ারিসি সম্পদ যারা অন্যায় ভাবে বক্ষণ করে। মূলত সম্পদ কাগজে কলমে থাকতে পারে, বাস্তবে কিন্তু সম্পদ তারা বক্ষণ করতে পারে না। আবার বান্দার হক নষ্ট হয়, নষ্ট করা হয়। নবীজিও জানায় দেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যে দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছে। এই জন্য যদি প্রতিবেশীর সাথে জমি নিয়ে ঠেলাঠেলি থাকে, আপনি ওর একটু ছাইড়া দেন, তুই নিয়ে তুই খুশি থাক, এতে লাভ কি হবে? আপনি দুনিয়ায় তারে ছাড় দিলেন, আশা করা যায় আল্লাহ তাআলা আখিরাতে আমারে আপনারে ছাড় দিবে, ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়ায় একটু কম খাই, আখিরাতে ধরা না পড়ে যায়। বোন আত্মীয় স্বজন সম্পদ পাইছে, আপনি একটু বেশিই দিয়ে দিলেন তাদের, রাগ হবেন না, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলেন। কারণ নবীজি বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। সেজন্য সম্পদের কারণে আত্মীয়তার সম্পর্ক আমরা নষ্ট করব না। কত ভাই আছে বোনের চেহারাই দেখে না, কেন বোন তার সম্পদ নিয়ে গেল কেন, এই জন্য নিচে তারটা, আপনি কেন তার উপর রাগ হয়ে আছেন? এই কাজগুলো আমরা করব না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতাকুলুনা তুরাসা আকলান লাম্মা, ওয়ারিসি সম্পদ তোমরা একা একা সব বক্ষণ করে ফেলো, এটাও রিজিক সংকীর্ণতার কারণ। 4 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এখানে 2টা বিষয় সামনে আসে। একটা প্রথম বিষয় হলো যে আল্লাহ তাআলা বলেন অতিরিক্ত মালের মহব্বত। এই মালের মহব্বতে তোমরা শুধু সম্পদ উপার্জন করো কিন্তু খাইয়া যাইতে পারো না। আর দ্বিতীয় বিষয় হলো কি, মানুষ যে অপরাধগুলো করে এগুলো দুনিয়ার মহব্বতেই করে। এজন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত হলো সকল গুনাহের মূল। এই জন্য দুনিয়াতে যত অন্যায় আছে, অপরাধ আছে, পাপ আছে, দেখবেন সব অন্যায় অপরাধের সাথে দুনিয়ার একটা সম্পর্ক রয়েছে। একটা 2টা উদাহরণ দেই। আপনাদের সমাজে সুদখোর আছে? সুদখোর, এখন বলেন তো, সুদখোর সুদ খায় আখিরাতে ভালো থাকার জন্য না দুনিয়ার জন্য? ঘুষখোর আসেনি? ঘুষখোর, এই ঘুষখোর যে ঘুষ খায় আখিরাতের জন্য না দুনিয়ায় ভালো থাকার জন্য? দুনিয়ার মহব্বতে সুদও খায়, ঘুষও খায়। আপনাদের এলাকায় জালেম আছে না? জালেম জুলুম করে, মানুষ একটা মাইরা খায়, ওই উল্টো পাল্টা যা করে, আছে না এরকম? এখন এই জালেম জুলুম করে আখিরাতের জন্য না দুনিয়ার মহব্বতে? তাহলে আপনি যত অপরাধ দেখবেন সব অপরাধের সাথে দুনিয়ার মহব্বত সম্পৃক্ত আছে। এজন্য আমরা দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করব। দুনিয়ার মহব্বত যদি কমাতে পারি তাহলে আমাদের গুনাহ কমে যাবে। আখিরাতের চিন্তা যদি বাড়াতে পারি তাহলে আমাদের গুনাহ কমে যাবে। আর এই যে কাজগুলো, যদি এতিমদের খানা খাওয়া, এতিমদের সম্মান করি, হক আদায় করি, মিসকিনদের খানা খাওয়াই, আমার কাছে যদি কারো হক থাকে যথাযথভাবে বুঝে দেই, আর যদি আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাই, আল্লাহ তাআলার ওয়াদা, মুফাসসিরিনে কেরাম বলেন, ওই লোকটার উপার্জন যত কম হোক না কেন, আল্লাহ তাআলা এই দুনিয়ায় ওকে কারো মুখাপেক্ষী করবে, আল্লাহ তাআলা বরকতময় রিজিক দিবে। এজন্য আমরা আজকে জানলাম রিজিক সংকীর্ণতার কারণ। রিজিক সংকীর্ণতার কারণ কি? ইয়াতিমদের হক আদায় না করা, মিসকিনদের খানা না দেওয়া, ওয়ারিসদের সম্পদ ভক্ষণ করে ফেলা, দুনিয়ার মহব্বতকে প্রাধান্য দেওয়া, মালের মহব্বতকে প্রাধান্য দেওয়া, এইগুলো যদি অন্তর থেকে বাইর করতে পারি, এর ব্যতিক্রমটা করতে পারি, অর্থাৎ ইয়াতিমদের যদি হক আদায় করতে পারি, মিসকিন অসহায়দেরকে যদি খানা খাওয়াই, ওয়ারিসের সম্পদ যদি বুঝায় দেই, আর এই দিলের মধ্যে যদি আল্লাহর মহব্বতকে প্রাধান্য দেই, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা আমাদের রিজিককে প্রশস্ত করে দিবে। কি করে দিবে বলেন?
প্রশস্ত করে দিবে। এবং সাথে সাথে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, আয় আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দান করেন। আমি কেন বললাম কথাগুলো, যে বর্তমান সময়ে দেখবেন মানুষের উপার্জন যা তার চাইতে ব্যয় বেশি না কম। এত দ্রুত দ্রব্যমূল্য বেড়েছে, ঊর্ধ্বগতি হয়েছে, যে মানুষ তার উপার্জনের সাথে ব্যালেন্স করতে পারতেছে না। উপার্জন বাড়তো, আস্তে আস্তে দাম বাড়তো, তাহলে এটার সামঞ্জস্যতা করা যেত। কিন্তু হঠাৎ করে জিনিসের দাম এত বাড়ছে, উপার্জন এত বাড়ে নাই। আমরা চিন্তিত হয়ে গেছি, আমরা টেনশনে পড়ে গেছি যে অল্প উপার্জন দিয়ে কেমনে পয়সা থাকবো। কিন্তু শুধু জাগতিক আসবাব আমাদের অভাব দূর করতে পারবে না, জাগতিক আসবাব আমাদের রিজিকের সংকীর্ণতা দূর করতে পারবে না। এই বিষয়গুলোর জন্য আমাদেরকে আল্লাহ প্রদত্ত যেই প্রেসক্রিপশন, আল্লাহ প্রদত্ত যেই দিক নির্দেশনা, ওইগুলাও যদি অনুসরণ করি, আল্লাহ তাআলা দেখা যাবে অল্পতে আমাদের বরকত দিয়ে দিবে। ঠিক কিনা বলে?